Okay, give me a minute. So very good evening, Chirodip sir. আমরা বাংলায় বেশি কথা বলবো বিকজ সবাই যারা মানে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তাদের আমি हाँ বেশি করে চাই ওরা শুনুক, ঠিক আছে না? हाँ তো আমাদের ठीक মেজর কনসার্ন আর মেজর কানেক্ট যেটা হয়েছিল সেটা আপনার সঙ্গে হয়েছিল কিছু বিষয় নিয়ে। সেটা আগে আমি বলে নিই, তাহলে আহ, বুঝতে আর শুনতে সবার সুবিধা হবে। সেটা হলো, हम्म আমি স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম, মিস্টার চিরদীপ ভট্টাচার্য। ওনার অভিজ্ঞতা আছে, প্রায় 30 বছরের অভিজ্ঞতা অ্যাজ আ বিল্ডার অ্যান্ড অ্যাজ আ আর্কিটেকচার। হি আন্ডারস্ট্যান্ডস দ্য নিটি গ্রিটি অফ এনি বিল্ডিং, যেটা আমরা বাড়ি ঘর ফ্ল্যাট যা বলি, কনস্ট্রাকশন। হি হ্যাড আ সাউন্ড থিং, সো হি হ্যাড হেল্পড আস আন্ডারস্ট্যান্ডিং লট অফ অ্যাসপেক্টস। মানে আমরা আহ, যখন আমি রেসিডেন্সিয়াল নিয়ে ভাবছিলাম জাস্ট 2 ইয়ার্স বিফোর, তখন ওনার সঙ্গে কথা হয়েছিল। রিসেন্টলি ওয়েন্ট টু নর্থ বেঙ্গল, সেখানেও কিছু কথা হয়েছিল। সেই সব নিয়ে অনেক কিছু বুঝলাম যে আমরা যারা পেরেন্টসরা আছি, যারা স্পেশাল নিড পেরেন্টস, এন্ড আমরা ভাবছি একটা রেসিডেন্সিয়ালের জন্য, সেখানে কিন্তু কিছু জিনিস, আমরা কিন্তু খুব লে পার্সন, ওকে, আমাদের কিন্তু অনেক কিছু ভাবতে হবে। লাইক আমরা জাস্ট একটা রেসিডেন্সিয়াল দাঁড় করাবো, এই ভাবনাটা আগে আমাদের ভাবতে হবে যে রেসিডেন্সিয়াল দাঁড় করাতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন, ভাব মানে ভাবার লিগ্যাল ফাইন্যান্স, হ্যাঁ, কতগুলো লোক হলে একটা জিনিস ভাইবল হয়, বা এই 4-5টা পেরেন্ট মিলে করলে ভাইবিলিটি হবে না, কত নাম্বার অফ হেডস হলে ভাইবিলিটি হবে। আমরা প্যান্ডামিকের সময় দেখেছি জিনিসের দাম বাড়তে, ইনফ্লেশন কথাটাকেও আমাদের বুঝতে হবে। তো রেসিডেন্সিয়াল করতে গেলে প্রচুর ফ্যাক্টরস থাকে, সেগুলো সব I think we will be asking sir, and he'll be answering us to help us understand as parents। আমাদের যদি রেসিডেন্সিয়াল ভাবতে হয় বা কোথাও রেসিডেন্সিয়াল আমাদের বুক করতে হয়, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস যেগুলো আমাদের ভাবতে হবে। Am I right, sir? absolutely. See, basically, if one has to look at purchase, you have two, three options which you can do. You can purchase the land, build a building. You can buy in an existing complex which is being built or which has been built. Is due diligence. That is the legality of the person who is selling you the product, তার কি রাইট আছে আর তার কাগজপত্র যেটা আছে, ব্যাকআপ ডকুমেন্টেশন, হাউ রাইট ইট ইজ। সো ইউ উইল নিড দ্য হেল্প of a decent lawyer to tell you that whether the project that you are going to buy is legally secure, whether your money is secure or not. That's the first criteria. Second criteria is because the parents have special needs, and these needs are diverse. মানে প্রত্যেকটি পার্সোনাল যেটাকে একটা কমন জায়গায় এনে, কারণ সবার জন্য তো বাড়ি বানানো সম্ভব নয়, কিন্তু সবার রিকোয়ারমেন্ট যেগুলো, সেটাকে একটা মানে ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড হায়েস্ট ডিনোমিনেটরি ফ্যাক্টর করে একটা স্ট্যান্ডার্ডাইজ করে, যাতে তাদের সুবিধে অসুবিধে, ইন কেস অফ অ্যান এমার্জেন্সি রেসপন্স টাইম, লোকজন যারা আছেন তারা যাতে মানে যারা হেল্প করবেন দেখতে, সেই সেই টোটাল ইকোসিস্টেম করে নেওয়া যায় ফর দ্য চিলড্রেন হু উইল বি স্টেইং দ্যার, বিকজ ইভেন্চুয়ালি আদারওয়াইজ তো ফ্ল্যাট যে কোনো জায়গায় আপনারা কিনতেই পারেন। ইফ ইউ আর নট ক্রিয়েটিং দ্য ইকোসিস্টেম, দের ইজ নাথিং দ্যাট ইউ আর ব্রিঙ্গিং টু দ্য টেবল ফর দিজ কিডস। Absolutely. চিরদীপ স্যার, একটু বসতে হবে, your sound is not coming. আপনার সাউন্ড এখন ভয়েসটা ট্রেল করে যাচ্ছে, সো ইফ ইউ সেটেল সামওয়্যার ইট উড বি বেটার, কেন সাউন্ডটা ট্রেল করে যাচ্ছে। লেট মি সি
আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। শোনা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হুম। ইয়া, হ্যালো। ইয়েস, এবার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। না, I said whatever I had to say. ইয়েস। তো এখানে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, হ্যাঁ। Yes, I have a question which stems from this যে আমরা হুম, আপনার সঙ্গে লাস্ট যেই কথাটা হয়েছিল যে হুম। অনেক বেশিরভাগ প্রজেক্ট আমরা জানতে পারি যে লিজড প্রপার্টিতে হচ্ছে, রাইট? দের আর লিজ, সেখানে গভর্নমেন্ট লিজ ল্যান্ডই আমরা পাই বেশি। তো সেটা কি সত্যি উই শুড, মানে আমাদের কনসিডার করা উচিত কি উচিত নয়? আমার কথা হলো যে Primarily, you should go for a freehold property. ফ্রি হোল্ড প্রপার্টি, ওয়াই স্যার? হোয়াট ক্যান Primarily, দ্য হ্যাঁ। লিগাল প্রবলেমস বি দেয়ার? No, লিজের কি হলো, লিজের মানে ইট ইজ ইফ ইভেন ইফ ইটস আ 99 year লিজ, ইফ ইটস আ গভর্নমেন্ট থেকে যে লিজ গুলো দিচ্ছে লাইক আরবানা এন্ড অল, দে আর ratified by the governor. মানে the governor of West Bengal is your landlord. ইয়েস। কিন্তু প্রাইভেট লিজ যেগুলো আছে সেগুলো কোনো না কোনো সময় শেষ হবে। সো হ্যাঁ। preferably for the purpose of taking loans and for purpose of owning a property, a freehold property is considered to be better. হুম। ওকে, বাট লং রানে কি প্রবলেম আসতে পারে? মানে কেন আপনি বলছেন যে এটা বেটার? লং রানে সি উইদিন দ্য লিমিটেড, মানে একটা প্রপার্টি তো নর্মালি একটা ফ্যামিলির কাছে 2-3 জেনারেশন থাকতে পারে। হুম। So what happens is, if a property is 99 years old lease, and let's say you're buying it when 60 years is left, after 60 years, there is a normally a মানে খালি করে দেওয়ার ইয়ে থাকে আর কি। So ideally a freehold property is better. হুম। Of course, 50, 60 years, 70 years is not within the foreseeable future, হুম। but হুম। it will become the present at one point of time. ওকে, সো দ্যাট ক্যান বি আ পোটেনশিয়াল প্রবলেম, রাইট? বিকজ আমাদের Yeah, বাচ্চারা that তো। that একদম একদম মানে see, you are leaving a legacy for your children. ইয়েস। So if you are leaving a legacy for your children, so সেটাকে যতটা ক্লিন থাকা সম্ভব সেটা হলে বেটার। ওকে। ওকে, ঠিক আছে। uh, Monica is here. Monica, will you ask the next Yeah, question? yeah, চিরদীপ, আই ওয়ান্ট টু আস্ক এ কোয়েশ্চেন। এটা হচ্ছে এই যে যখন আমরা কোনো আম, ঠিক আছে, আমার ফার্স্ট কোয়েশ্চেনটা জাম্প করে সেকেন্ড কোয়েশ্চেন আসছে। আমার একটা একটা কোয়েশ্চেনও আছে, সেটা আমি পরে জিজ্ঞেস করব। সেকেন্ড কোয়েশ্চেন এই যে যখন আমরা ডিল করছি কারোর সাথে ল্যান্ড বা কেনার জন্য, প্লট কেনার জন্য বা বিল্ড প্রপার্টি কেনার জন্য, তো হাউ উড উই নো দ্যাট ইটস আ ফেয়ার ডিল? No, বুঝতে it's পারছো very তো? simple. It's very simple. Whenever you're buying, there is a due diligence process which is there. That is why you engage lawyers. আর যদি under construction building থাকে, এখন they all fall under the RERA, which is the Real Estate Regulatory Authority. So মানে একটা বেসিক স্ক্যানিং হয়েই যায়। So it's basically a due diligence process where whatever you want to buy, you have to do. মানে আমি আপনি বুঝতে পারছেন তো আমি কি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম? আমি Absolutely. হ্যাঁ, যে আমাদের একটা ডাউট থাকে না যে ওই সেম প্রপার্টিটা আরো দু তিনজনের কাছে সেল No, করা এখন হয়ে এখন গেছে কিনা? এখন এখন সেই প্রসেসটা ইজ মানে পসিবিলিটি অফ দ্যাট প্রসেস ইজ মাচ লিমিটেড। তার কারণ হলো এখন রেরার জন্য এগ্রিমেন্ট ফর সেল গুলো রেজিস্ট্রি করা থাকে, সো ইটস অল কামস আউট ইন দ্য সার্চ। ওকে,
Hmm. Okay. It comes out in the search. How would we search? মানে Your এটা lawyers will do the search. Your lawyers will do the necessary searches. ওকে সেটা ওকে সেটা তো প্রপার মিডিয়ামে গিয়ে আমাদের সার্চ করতে হবে। Nah, হ্যাঁ you না have to. আমি নিজে বুঝতে পারছি বাট অ্যাজ এ লে পার্সনস কোয়েশ্চেন আমি এটা জিজ্ঞেস করছি, যে কোয়েশ্চেনটা আসেই বারবার, তাই জিজ্ঞেস করছি আমি। No, এটা কিন্তু it's a standard thing where you will hire a lawyer who will do the হুম due হুম diligence for you. Just 1 minute. ইভেন শ্যাল আই কন্টিনিউ? জাস্ট 1 মিনিট হোল্ড করতে বললো। হ্যাঁ 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 ঠিক আছে। সি আমার কনসার্নটা মনিকা জি হলো গিয়ে যে আমরা এই যে আহ, যারা অনেক কটাই আমি খোঁজ পেলাম লাস্ট যতগুলো সার্চ। Sorry, huh? Actually, as you know, we had already discussed, আমার ইয়া major ইয়া concern হলো, so what to opt for? Because last যতগুলো residential আমরা গেছি, আর যতগুলো মানে আমরা দেখেছি লিস্ট বেশি আসছিল। ইভেন অ্যাজ ফার অ্যাজ আই নো, গভর্নমেন্ট এরকম রুলও আছে, আই এম নট ভেরি শিওর, আই এম আস্কিং ইউ, কি অনেক কমেও নাকি লিজ ল্যান্ড পাওয়া যায় টু বিল্ড সাচ রেসিডেন্সিয়াল। ঠিক আছে না? এটার পেছনে আরেকটা কজ যেটা দেখানো গেছে বা যেটা সবাই বলছে সেটা কতটা ঠিক, যে মানে আমি এটা আমার বিষয়ে বলছি, যে আমার ভীষণ ইচ্ছা ছিল যে যে ল্যান্ডটা আমি নেব আর তার মধ্যে যে রেসিডেন্সিয়ালটা দাঁড় করানো হবে, সেক্ষেত্রে যে ফ্ল্যাট গুলো, ভাবুন ফ্ল্যাট সিস্টেম হচ্ছে বা বাড়ি সিস্টেম হচ্ছে, সেটা সেই পোর্শন যেটা আমি টাকা দিচ্ছি সেটা আমার বাচ্চার নামে হবে। ঠিক আছে? সেইটা কি পসিবল, কি সেটা পসিবল না? অনেকে It's বলছে not না, possible. সোসাইটির থ্রু দিয়ে হবে, বাচ্চার নামে ফ্ল্যাট হবে না, সেটা কতটা No, no, that's ভাইবিলিটি? wrong. That's wrong. That's হুইচ ওয়ান wrong. ইজ It's রং? wrong. যে আপনার বাচ্চার নামেই হবে। হ্যাঁ, তো আচ্ছা সেটাতে এইটা এইটাতে তাহলে এই ব্যাপারটা আসছে কোত্থেকে যে সোসাইটির থেকেই নিতে হবে, সোসাইটির ইয়ে হবে? No, no, they have mixed up. They have mixed up cooperative properties with freehold properties, leasehold properties. সব একটা ঘেঁটে একটা মানে it's a মাথায় মিক্সচার আছে। সো কাইন্ডলি I এটা একটু এক্সপ্লেন করবে, বিকজ আমার কাছে এলাবোরেট এই করবেন। ব্যাপারটা খুব see, অড no. লেগেছে। What I understand is there are various questions which are if you just মানে send me a small write up যেটা ওরকম পাঠিয়েছিলেন, I হুম will give you the specific answers. হুম কারণ এটা তো পারসেপশন থেকে all your questions are coming from perceptions not on knowledge. So হুম I have to as a person who knows the subject, I have to give you to the best of my knowledge the correct answers to your perception so that you can take a decision which is an educated decision. সো লিগ্যাল ব্যাপারটা যে লাইক আই হ্যাড আস্কড হাউ টু মেক ইট লিগ্যাল ইস্যুস, মানে with a clear concept for the residentials. So you are saying that No. it can be bought in the child's name. Yeah. Proportionally, of course, it can be brought in the child's name. Why not? সেক্ষেত্রে if we have to purchase flats in our child's name, why will it be difficult? এটা এটা আমার সত্যি Why will it be বোঝার ইচ্ছা ছিল। difficult? কেন কি Why should সবাই it? ইনসিস্ট করছে, অনেকেই ইনসিস্ট করছে সোসাইটির আন্ডারে এটাকে নিয়ে এসে করার জন্য। No, that is the structure that you want. That is a principle decision in principle that you have taken. You have to take that. What is the structure that you want? So it is depends on the people who are grouping together Absolutely, to make a, absolutely, so it's absolutely. their discretion, it is It's not a their decision. dictated No, no, discretion. no, no. It's their decision. অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি কনসার্নটা কোথায় নীলাঞ্জনার, কারণ আমাদের বাচ্চারা অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে দেয়ার নেম ইজ আন্ডার আন্ডার আর গার্জেনশিপ, আমাদের লিগ্যাল গার্জেনশিপ নিতে হয় আমাদের বাচ্চাদের জন্য, তো Of ওটা course, বোধহয়। but it's whenever somebody is there with a medical condition, ওদের একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে একটা লিগ্যাল গার্ডিয়ানশিপ নিতে ওটা হয়। এই জন্যই বোধহয় প্রশ্নটা নীলাঞ্জনা জিজ্ঞেস করছে, কারণ বাচ্চাদের নামে যদি আমরা নিতে চাই তো লিগ্যাল গার্জেনশিপের ব্যাপারটা তো আছে, তো সেই ক্ষেত্রে ওনারশিপের ব্যাপারটা কিরম No, করে? no. If there is, you have two questions. One is that can your children own the property? The answer is yes.
The second question that you said was because of their condition, will it be better for it to be guided by a society which can take care of their needs? Because at certain times they are not able to take the right related decision. These are two different questions that you asked. The Hmm. so which was mixed into one. Hmm. So based that is a call that you will have to take. What is best for the safety and security of your child legally, because the Hmm. problems are there. This is you will have to take. The government or anybody is not telling you to do anything. Hmm. You have all the options in front of you. You will have to choose one and go with it, which you think is the best possible option. Hmm. Hmm. Okay. I have to run now. If you just send me the list of things which are there, আর একটা মানে এখন কি হচ্ছে, it is a general fact finding mission. If you crystallize your points, আমার পক্ষে এর answer দেওয়া অনেক easier হবে. Yes, another question which I have pointed it out. I'm just going to read it out. After how many years of building, মানে আমরা একটা বিল্ডিং তৈরি করার পর আমাদের রেনোভেশন একটা তো ব্যাপার আছে, মানে একটা ছ বিল্ডিং সাত দাঁড় বছর ধরে নিন, থাম রুল, আফটার বিল্ডিং ইজ রেডি এভরি 6-7 years পেন্টিং ফেন্টিং লাগে। এক্স্যাক্টলি, পাইপিং ফাইপিংও তো চেঞ্জ করতে লাগে। সেগুলো লং ড্রন আনলেস there is a serious issue, মানে সেটা দশ So বারো more or বছর less ধরে by 7 to 8 years, we have to figure out that there will be of renovation course. charges. হ্যাঁ। Okay. So now I don't know this term, but it's a question from another parent who has asked how much important it is for such a kind of builders or community to take RERA or It related is approvals. mandatory. Mandatory. How maintenance charges varies for these flats from city to city like Kolkata, Delhi, Bangalore, Pune? Won't be able to answer. Okay. It is on the basis of thumb rule, about 3 rupees to 4 rupees per square feet you can take across these cities. Uh, this is again, I have a question. So it does matter that the area wise, like the metropolitan city and the interior cities or rural will have different kind of this area wise expenditure. Maintenance, no. It will be more or less same because the services are more or less same. Okay. What are the safety aspects to be considered for the SNI while building such a kind of residential? What is an SNI? I'm not very sure about that because the person who has asked has not joined yet. Anyway, I'm skipping that. So basically, see, there is a point in us. I think this is also one of the reason maybe the question coming up. Our children, for our children, we have to take legal guardianship, okay? Because most of them are profound and they are going to be dependent. তারা ডিপেন্ডেন্ট থাকবে, তো তাদের জন্য আমাদের লিগ্যাল গার্জিয়ানশিপ নেওয়াটা অনিবার্য, ঠিক আছে না? তো সেই জন্য সেক্ষেত্রে আমরা যে বাচ্চার নামে ফ্ল্যাট যদি নিই, তাতে কোথায় রোড ব্লকস গুলো আসবে লিগালি? ক্যান ইউ হেল্প উইথ দ্যাট? No, there are no roadblocks. See, they will be signing by the pen of somebody. ওকে. I mean, that's because a legal guardian is who takes responsibility for them, হুম হুম। individually or collectively. It can be a society, it can be an individual, whoever. তো ইয়েস। তার জন্য একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে একটা গার্ডিয়ান ইয়ে করে, যে কারণে সইটা হয় বাই দ্য পেন অফ সো অ্যান্ড সো বলে, বিকজ ইট ইজ কনসিডার্ড দ্যাট পার্সন ইজ টেকিং কেয়ার অফ দিস। So হুম হুম। this is a serious question which cannot be answered here. ওকে। Collectively, you all will have to figure out, taking legal opinion of the 3-4 options which are there, হুম that হুম। what is the best for a group of children. হুম হুম। হুম হুম। Interrupting, SNI has is related to the seismic, It's you know, standard. the Then it's like that. Then it is standard. It's built in. Every building code has a seismic thing built in, automatic. Okay. Okay. Now, again, the let's come to one of the core thing. So, একটা বিল্ডিং দাঁড় করালে আমাদের কি কি ফ্যাক্টরস, মানে আমরা যদি মানে যেহেতু আমরা রেসিডেন্সিয়াল নিয়ে বলছি, তখন আমার মেইন কনসার্ন হলো আমি যেই জায়গাটা জমি দেখবো একটা রেসিডেন্সিয়ালের জন্য, তাহলে সেখানে আমার কি কি লুক আউট থাকতে হবে?
No, no, Like what? your location is your choice. It's something which you will have to decide based on availability of market, availability of medical facilities, roads, everything. That is your choice. Mane, you don't have to look at it. This is location is everything. Location and backed by price. What about water and all that availability? Within the city limits, that is taken for granted. If it's outside city, it has to be checked out. Okay. Okay. That answers a lot of question. So are we good, Monica ji? I Acha, think lot one of lots of news were coming recently about বাড়ি বিল্ডিং বড় বড় বিল্ডিং হেলে যাচ্ছে তো Those are সয়েল those are টেস্টেড no, no, soil test is mandatory. Those are structural accidents. সয়েল টেস্ট ইজ ম্যান্ডেটরি না তো ওখানে Mandatory, হয়নি mandatory. তো No, বলতে no, চাইছো তুমি ওইগুলোতে হয়নি সেই no, no. ব্যাপারগুলো হয়েছিল নিশ্চয়ই there were design faults. It's like a car accident. Best of cars have accidents. Mercedes এর accident হয়, মারুতিতে হয়, সবার হয়. Those are so accidents. there were faults in the designs you mean to say They were fault in the designs. হ্যাঁ কারণ এই যখন এই নিউজ গুলো পড়ি তো অবভিয়াসলি No, no, those are যে বাড়িগুলো অ্যাপ্রিহেনশনস না যে বাড়িগুলো নিয়ে হয়েছিল কথা, হুম সেই বাড়িগুলো সয়েল টেস্টও ছিল না, ওগুলো পুরোটাই ইলিগাল ছিল। সো যে হুম বাড়িগুলো মানে হুম ছিল, I will have to run. I have some guests, so if you send me the ওকে details, Yeah, I then we'll have take it last forward. question, then I'll be relieving you. I have Yeah, only one sure. last question. Yes, Now, ma'am. আমরা না যেটা আমার পার্সোনালি মনে হয় সেটা এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন সেটা হলো আমরা রেসিডেন্সিয়াল অ্যাজ আ টাওয়ার উইল বি আ বেটার অপশন আর একটা জমি নিয়ে আহ, বা টাওয়ার করলাম বা কটেজ করলাম Yeah, বা take ওটা a বেটার। take a take a tower because you don't have the wherewithal to build it. You will have to have that headache. You will have to take. হুম। So, and at the end of the day, this is not your core competence. Your core competence is giving the children care. So choose somebody with empathy who will, without questioning, will include a lot of the facilities or tweaking the facilities which are required for your children. Okay. So that would be my suggestion. And that can be little cost curtailing also will be Yeah. beneficial. See, cost is a separate factor. Cost will when what the requirements are and where one can cut costs, one can sit on the across the table and decide. Okay. Cost is separate. Here, the first thing is the requirement of the children. The cost comes later. তার মধ্যে থেকে how much we can afford, we can't afford, we'll take a call later. Because if you're having a specific project for children, so their requirements are priority. Period. Okay. Done. Okay, sir. Thank you so much. That Okay. was quick but a good one because we had these questions looming on our mind. Thank you so much. Thank you. If we want, we'll come back to we you will put again. up the questions in the group hai na Fine. yeah we will do that Absolutely. Done. Done. Thank definitely you. thank you Thank you thank so you much. Chirodip thank you Thank you. Bye. thank you Nilanjana Yeah. bye Bye. bye Take care.